ইউরোপে মানুষ গাড়ি ব্যবহার করে, কিন্তু ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় ট্রেনকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? কারণ একটি গাড়ি যেখানে কয়েকজন মানুষ বহন করে, একটি ট্রেন একই সময়ে শত শত মানুষকে পরিবহন করতে পারে। আর এর প্রভাব শুধু যাতায়াতের ওপর নয়, জ্বালানি, যানজট, দূষণ এবং পুরো ইউরোপের অর্থনীতির ওপর। তাহলে প্রশ্ন হল, কী কারণে ইউরোপ ট্রেনকে এত গুরুত্বপূর্ণ মনে করছে? চলুন জানি কি, কেন এবং কিভাবে। ইউরোপে সড়ক পরিবহন এখনও যাত্রী ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম। কিন্তু এর একটি বড় সমস্যা হল, সড়ক পরিবহন থেকেই ইউরোপের পরিবহন খাতের প্রায় 73% গ্রিনহাউস গ্যাস নির্গমন আসে। অন্যদিকে রেল পরিবহনের নির্গমন অনেক কম, এবং 1990 থেকে 2023 সালের মধ্যে রেলের নির্গমন প্রায় 73.7% কমেছে। কারণ একই রেল লাইনে একটি ট্রেন একসঙ্গে বিপুল সংখ্যক যাত্রী বহন করতে পারে। আপনার ব্যবসা কি এখনও শুধু ফেসবুক পেজের উপর নির্ভর করছে? আজকের দিনে মানুষ সেই ব্যবসাকেই বেশি বিশ্বাস করে যার একটি প্রফেশনাল ওয়েবসাইট রয়েছে। তাই ওয়ার্শিপ বিডি নিয়ে এসেছে বিশেষ অফার: ডোমেইন, হোস্টিং, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন এবং আরও অনেক কিছু সহ আপনার ব্যবসাকে একটি বিশ্বস্ত ব্র্যান্ডে রূপান্তর করুন। আর এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। ফলে জনপ্রতি শক্তির ব্যবহার ও পরিবেশগত চাপ তুলনামূলকভাবে কম হয়। আর ইউরোপের অনেক রেল লাইন ইতোমধ্যেই বিদ্যুতায়িত। অর্থাৎ ভবিষ্যতে বিদ্যুৎ যদি আরও পরিষ্কার উৎস থেকে আসে, তাহলে রেল পরিবহনও আরও কম কার্বন ভিত্তিক হতে পারে। শুধু ট্রেন বানালেই হবে না, দেশগুলোর রেল নেটওয়ার্ককে একসঙ্গে কাজ করতে হবে। এই কারণেই 2026 সালে ইউরোপীয় কমিশন বিভিন্ন দেশের রেল অপারেটরের জন্য একটি টিকিটে বহু দেশের যাত্রা বুক করার ব্যবস্থা সহজ করার প্রস্তাব করেছে। তাই ইউরোপের ট্রেনের গুরুত্ব শুধু দ্রুত যাতায়াতের কারণে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে জ্বালানি সাশ্রয়, যানজট কমানো, কম নির্গমন এবং দীর্ঘমেয়াদে টেকসই পরিবহন ব্যবস্থা তৈরি করা। তবে এর মানে এই নয় যে গাড়ি পুরোপুরি অপ্রয়োজনীয় হয়ে যাবে, বরং ইউরোপের লক্ষ্য হচ্ছে যেখানে সম্ভব ব্যক্তিগত গাড়ির পরিবর্তে আরও বেশি মানুষকে দক্ষ রেল ও গণপরিবহনের দিকে নিয়ে আসা।